কিন্তু দুর্দান্ত এবং গোল কাদো আর্জেন্টিনা কাদো বাংলাদেশের দামাল ছেলেদের কাছে শুরুতেই জোড়া গোল হজম আর্জেন্টিনার। প্রিয় দর্শক, লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ খেলতে নামে আর্জেন্টিনার বিপক্ষে। ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে মাঠে নেমে ম্যাচের ৫তম মিনিটে আর্জেন্টিনাকে গোল দিয়ে পিছিয়ে দেয় বাংলাদেশ, যেখানে ম্যাচের ৪তম ১৩ সেকেন্ডের সময় ৯ নম্বর জার্সি পরিণত মানিক মিয়ার কর্নার থেকে পাস বল ডিবক্সে যায়, আর ডিবক্স থেকে ২০ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বলটি ডিবক্স থেকে বের করে ৬ নম্বর জার্সি পরিণত বাংলাদেশি খেলোয়াড়ের কাছে পাস করেন, আর সেখান থেকে ৬ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় আর্জেন্টাইন ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল পাস করে দেন ১২ নম্বর জার্সি পরিণত মাসুদ রানার কাছে। আর্জেন্টাইন গোলকিপারকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোল আদায় করে নেন মাসুদ রানা। বাংলাদেশ দারুণভাবে ১ গোলে এগিয়ে গেল ৫তম মিনিটেই। এরপরে বাংলাদেশের দামাল ছেলেদের উদযাপন। সাবাস বাংলাদেশ, সাবাস আর্জেন্টিনাকে শুরুতেই গোলে পিছিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এরপরে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই। আর্জেন্টিনা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠল, তবে আর্জেন্টিনাকে আবারও গোল দিল বাংলাদেশ, যেখানে ম্যাচের ২১তম মিনিটে মানিক মিয়া মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে যান। আর্জেন্টাইন ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলেন না। বল টেনে একদম ডিবক্সের সামনে গিয়ে ডিবক্সের ভিতরে ঢুকেই জোরালো শট নিলেন। আর্জেন্টাইন গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জাল খুঁজে নিল, আর বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে গেল। ৫তম মিনিটে মাসুদ রানার গোল আর ২১তম মিনিটে মানিক মিয়ার গোলে বাংলাদেশ আর্জেন্টিনার সাথে ২-০ গোলে এগিয়ে গেল। বাংলার দামাল ছেলেরা প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল ৪-০ গোলে, তবে আজ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তবে দুঃখজনক ব্যাপার হলো স্কোর লাইনে একটি গোল কম দেখানো হচ্ছে। ম্যাচের ২১তম মিনিটে মানিকের গোল করার পর ম্যাচের ২৬তম মিনিটেই স্কোর বোর্ডে দেখা যায় ১-০ গোল। ২-০ কেটে দিয়ে ১-০ করা হয়েছে। এটা কেন করা হয়েছে এখনো স্পষ্ট আসেনি। প্রথম গোলটি বাদ নাকি দ্বিতীয় গোলটি বাদ? প্রিয় দর্শক, আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত খেলা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।